নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমি আজকে আসছি আমার চ্যানেলে আবার ঘুরে আপনাদেরকে শীতলের ভর্তা কী করে বানায়, শিলনোড়া দিয়ে পিষে সেটাই দেখাবো। আসুন সবাই তো দেখুন আমি বানাচ্ছি শিলনোড়া দিয়ে এই শীতলের ভর্তা। এখানে 4খানা দিয়েছি হলো শুকনো লঙ্কা, লাল লঙ্কা এখন পিষে নিচ্ছি। তারপরে শীতল 2-3খানা পুড়ে ধুয়ে রেখেছি এই যে সাইডে। এতটুকু পেঁয়াজ দেব আর একটু রসুন দেব, এই 3 কোয়া রসুন দেব আর দেবো নুন, স্বাদ অনুসারে। তবে চলুন লঙ্কাটা তো বেটে নিই আগে। আজকে দুপুরে জমে যাবে শীতলের ভর্তা খেয়ে। এখন রসুনটাকে একটু দিয়ে ঘষে দিই, রসুন দিয়ে পেঁয়াজের বাকলটা ভালো করে পরিষ্কার করা হয়নি। এখন এটা ঘষে দেবো। তবে শিলনোড়াতে পিছতে পিছল হয় না, পেঁয়াজ তো পিছল তো পিছলায়, কিন্তু একটু ঘষে দিলে এখানে ভালো হবে। পেঁয়াজ, রসুন আর শীতল শুটকি একবারে বেটে নেব সব একসাথে। নুনও দিয়ে দিই স্বাদ অনুসারে, বেশি চাটনি না তো, অল্প অল্প নুন লাগবে, সাফিসিয়েন্ট। একদম কম খরচে কম পরিশ্রমে শীতল ভর্তা বানাবো। সবাই তো পেঁয়াজ টমেটো দিয়ে লাগা খায়, আমি আবার গোটাও খাই, বড়াও খাই, আবার এরকম বেটেও ভর্তা করেও খাই শীতলের ভর্তা। গরম গরম ভাত দিয়ে ও যা লাগবে না খেতে। এটা এখন যারা শীতল খায় তারা বুঝবে, যারা খায় না তারা তো ভালো লাগবে, তাদেরকে দেখেও ভালো লাগবে না, খাবে আর কি। এটা স্বাস্থ্যের জন্য খুব উপকার। ঠান্ডার দিন তো জ্বর সর্দি কোনো রকমই কোনো কিছুতে আক্রান্ত করতে পারে না সহজে, ইমিউনিটিটা বহুত ভালো থাকে বলিস শীতল ভর্তা খেলে। কেউ বলে বাটা, কেউ বলে ভর্তা, এটার কোনো নেই, যে যা বলতে পারে বলে আর কি। এই তো হয়ে গেল, একেবারে কম পরিশ্রমে। কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডারে বাটলে একদমই ভালো লাগবে না, এটা সবসময় ভালো লাগবে শিলনোড়ার দরকার। যারা শিলনোড়া ইউজ করতে পারে তারাই পারবে, পসিবলই না এটা গ্রাইন্ডারে টেস্ট উঠবে না। আমি গ্রাইন্ডারে একদিন করে দেখেছি কীরকম স্বাদ হয়, না ভালো ছিল না খেয়ে, একেবারেই ভালো লাগে না। এটা যে যেরকম লঙ্কা খায় ওই পরিমাণে লঙ্কা দিতে হয়, আমরা একটু ঝালটা কম খাই তো সেই লঙ্কাটা কমই দিয়েছি যার জন্য।
ধুয়ে নেই। 1 সেকেন্ড, আবার এসে গেলাম হাত ধুয়ে। এই হয়ে গেল শীতলের ভর্তা, এই যে রেখে দিলাম। এখন ডালের সাথে বা গরম ভাতের সাথে একটু একটু 2-3 দিন খাওয়া যাবে। এইখানে প্রায় 4 জনই খেতে পারবে, দুবেলা তো একদম আরামসে খেতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তবে আমি শীতলের ভর্তা তো বানালাম, নিজেও খাবো। আপনাদের যদি পছন্দ হয় এরকম করে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। লঙ্কা যদি বেশি খান তাদের আরও বেশি ভালো লাগবে। যত ঝাল হয় অতই স্বাদ বেশি হয়, এটাতে এটাই নিয়ম। ঝালের উপরেই স্বাদ আর কি। আর আমরা তো ঝাল কম খাই, বেশি ঝাল খেতে পারি না, তাই 4খানা দিয়েছি মাত্র। এইখানে 5-6খানা দিলে, 6খানা বা 7খানা, 5-6খানা না, 6খানা বা 7খানা দিলে খুব স্বাদ হতো। 3খানা শীতল দিয়েছি তো, 7খানা লঙ্কা হলে খুব টেস্ট হতো। আচ্ছা, যাই হোক, যে যেরকম ঝাল খায় সেরকমই তো বানাবে, তাই না? ঠিক আছে বন্ধুরা, তবে আমি তো ভাত দিয়ে খাবো। আপনাদের যদি ভালো লাগে তবে বানিয়ে খাবেন, আর আমাকে একটু লাইক দিবেন, একটু কমেন্ট করবেন, আর যাওয়ার আগে উপরের বেলটাকে বাজিয়ে যাবেন, কারণ আমার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আচ্ছা বন্ধুরা, তবে আসি, বাই বাই।